হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আমি বলবো, এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো শুরু হয়ে গেল আজকেও একটা কর্মব্যস্ত দিন। আমাদের মতো যারা গৃহিণী আছে তাদের সকালটা শুরু হয় রান্নাঘর থেকে। তো আমি এখানে সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি, আর আজকের নাস্তায় হচ্ছে রুটি বানাবো আর চা, আর বাচ্চাদের জন্য ডিম পোস্ট করে দিব। তাছাড়া চকলেট তো আছেই, ওরা মাঝে মধ্যে চকলেট দিয়ে রুটিটা খেয়ে নেয়। আর আমার কাছে হচ্ছে চা দিয়ে রুটিটা বেশি ভালো লাগে। আমি ডিম সাধারণত খুব কম খাই, আর যদি সবজি থাকে ভাজি, তাহলে দেখা যায় সবজি দিয়ে খাই। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি এক চুলাতে, কারণ গ্যাসটা কিন্তু আমাদের সকালবেলায় কমে যেতে শুরু করে। আর অন্য চুলায় হচ্ছে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। প্রতিদিন তো আমার রুটিটা সাধারণত রাতে বানানো থাকে, আজকে আর বানানো নেই। এই জন্য হচ্ছে আজকে সকালে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আমার ছোট ছেলের স্কুল থাকে একদম সকালে। সাধারণত আমার মনে হয় বেশিরভাগ যারা কেজি স্কুলে পড়াশোনা করে তাদের স্কুলটা সকালেই থাকে। তো ওর স্কুলটা হচ্ছে 8টা বাজার 10 মিনিট আগেই উপস্থিত হতে হয়, এজন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো ওকে হচ্ছে আমি চকলেট দিয়ে আগে রুটিটা দিয়ে দিব। ও চকলেট দিয়ে রুটিটা খেলে খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। এই জন্য হচ্ছে ওকে আমি চকলেট দিয়ে রুটিটা দিয়ে দিয়েছি, আর আমার জন্য হচ্ছে চা করে নিচ্ছি। আর এখন চলে এসেছি আমি আইমানকে স্কুলে দেওয়ার পর। আমার এখনো বিছানাপাতি সারা হয়নি, ঘরটর সারা হয়নি। এখন হচ্ছে আমি সকালে কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই ধুয়ে দিচ্ছি। আমার বাসায় যেহেতু ওয়াশিং মেশিন নেই এবং আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই, এই জন্য কিন্তু সব কাজ আমার নিজেরই করতে হয়। আর এখানে হচ্ছে আমি ক্রিম বানিয়ে নিচ্ছি, মানে কেকের যে ক্রিমটা, সেই ক্রিমটাই বিট করে নিচ্ছি। আমি হচ্ছে একটা কেক বানাবো, তো কেকটা আমি কালকে বানাবো। তো আজকে হচ্ছে ক্রিমটা রেডি করে রাখছি, রেডি করে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেব, কারণ কেক বানাতে গেলে অনেকটা সময় ব্যয় হয়। এদিকে অন্যান্য কাজগুলো যেহেতু থাকে, রান্না বান্না, তারপর ঘরের অন্যান্য কাজগুলো। তাই ক্রিমটা আমি আগে রেডি করে রাখলে আমার জন্য একটু সুবিধা হবে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি ঘরের অন্যান্য অনেক কাজগুলো করে নিয়েছি, যেমন আইমানকে স্কুল থেকে নিয়ে আসা, তারপর ঘর গোছানো, সব অন্যান্য কাজ। আসলে সব কাজ তো আর ক্যামেরায় করা যায় না। এখানে আমি কিছুটা ক্রিম ফুড কালার দিয়ে নিচ্ছি, পিঙ্ক কালার করে নেব, আর বাকিটা আমি হোয়াইট কালার রেখেছি।
আর আমি ক্রিমটা বানানোর পর হচ্ছে দুপুরের রান্নায় চলে যাব। আর দুপুরের জন্য অফ ক্যামেরায় আমি সব কাটাকাটি যা লাগবে সবকিছু করে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। এখন শুধু জাস্ট রান্নাটা করে নেব। রান্না বলতে শুধু একটা আইটেমই করব। আমি বেশিরভাগ সময় একটা আইটেমই করি, যেহেতু আমরা মানুষ কম, এজন্য সবসময় চেষ্টা করি একটা আইটেম করার জন্য। আমি প্রতিদিনের রান্না প্রতিদিন করার জন্যই ট্রাই করি, যাতে আমার কোনো তরকারি থেকে না যায়। আর আজকে হচ্ছে আমি সয়াবিন রান্না করব। এই জন্য সয়াবিনটা হচ্ছে আমি আগে একটু হালকা গরম পানিতে একটা বলক দিয়ে নিচ্ছি, আর এরপরে যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেবার পর আমি ঠান্ডা পানিতে এটা দুবার চেপে চেপে পানি ধুয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি সরাসরি রান্নায়। আর এখানে সয়াবিন রান্নার ক্ষেত্রে হচ্ছে আগে একটু তেলে ভেজে নিতে হয়। তো এখানে হচ্ছে আমি একটু তেলে ভেজে নিচ্ছি। আসলে অনেকেই হচ্ছে এই সয়াবিন রান্নাটা চিনে না, যেমন আমার নিজের ভাইয়াই হচ্ছে এই সয়াবিনটা কখনো খায়নি আর চিনেও না। ভাইয়া একদিন আমাকে রান্না করতে দেখে মনে করেছে এগুলো নাড়ু। এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কিছু টমেটো আর আলু। এটা হচ্ছে সম্পূর্ণ একদম মাংসের মতোই রান্না করতে হয়। মাংসতে আমরা যে মশলাগুলো দেই, গরম মশলা যেভাবে রান্না করি যে প্রসেসে, এটাও সেই সেম প্রসেসই। তো আমি পেঁয়াজটা একটু তেলে ভেজে নেওয়ার পর এই যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে একে একে আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। আর মশলাগুলো দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি সয়াবিনটা দিয়ে দিব। সয়াবিনটা দেওয়ার পরও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর পানি দেওয়ার পর আমি এটাকে শুকিয়ে নেব আমার পরিমাণ মতো। আমার কাছে কিন্তু এই সয়াবিন রান্নাটা ভালোই লাগে, বেশ মজাই লাগে। কিন্তু আমি হচ্ছে আমার বাচ্চাদের কারণে খেতে পারি না। আমার বাচ্চারা খুব একটা পছন্দ করে না, যার কারণে তেমন একটা রান্না করা হয় না। দেখুন রান্নার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, দেখতে কিন্তু লোভনীয় লাগছিল। আর এখন চলে এসেছি আমি হচ্ছে আমার যে রান্নাঘরে যে আর্টিফিশিয়াল লতাগুলো থাকে বা গাছগুলো থাকে, আমি সবগুলো আজকে পরিষ্কার করব। এখানে আমি এর জন্য কিছু গরম পানি নিয়েছি আর একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে একটু হুইলের ফাঁকি দিয়ে দিচ্ছি আর এরপর আমি একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর এখন আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি কিছুটা। আর এগুলো দেওয়াতেই খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। এরপর আমি একে একে আমার আর্টিফিশিয়াল যত গাছগুলো আছে সবগুলো কিন্তু এখানে সুন্দর করে ধুয়ে নেব। আর মাঝে মধ্যেই এগুলো দেখা যায় এক সপ্তাহ পর পর ধুলেই বেশি ভালো হয়। খুব বেশি লেট হয়ে গেলে কিন্তু এই যে উপরে তেল চিটচিটে একটা ভাব আসে, এটা কিন্তু খুব বেশি একটা উঠতে চায় না। আমার
আমার ঘরের ভেতরে যে ফ্লাওয়ারগুলো আছে আর্টিফিশিয়াল, ওগুলো কিন্তু আমি পরিষ্কার করে থাকি মাঝে মধ্যে, কিন্তু ওগুলোতে আমি বেকিং সোডা দিই না। কিন্তু এটা যেহেতু রান্নাঘরে থাকে, একটু তেল চিটচিটে ভাব আসে, এই জন্য এটাতে আমি একটু হোয়াইট ভিনেগার এবং বেকিং সোডা ইউজ করেছি, যাতে খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। আর সবথেকে বেশি ভালো হয় যদি কিছুটা সময় এই বেকিং সোডার এই পানির ভিতরে এগুলোকে ভিজিয়ে রাখা হয়। আর এরপর আমি নর্মাল পানি দিয়ে এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।